হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনার সেশনে সবাইকে দারুণ একটা ওয়েলকাম। সামনেই তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর অঙ্কের পরীক্ষা, তাই না? আর সেই জন্যেই আজকের পুরো ফোকাসটা থাকছে চ্যাপ্টার 4, অর্থাৎ আয়তঘন বা রেক্ট্যাঙ্গুলার প্যারাল্যালোপাইপডের উপর। এটা কিন্তু কোনো সাধারণ আলোচনা নয়, একেবারে হাইলি ফোকাসড স্টেপ বাই স্টেপ একটা রিভিশন স্প্রিন্ট। গ্যারেন্টি দিচ্ছি আজকের এই সেশনটার পর এই চ্যাপ্টারের কোনো অঙ্কই আর তোমাদের কাছে কঠিন মনে হবে না। তো চলো শুরু করা যাক। আজকের এই স্প্রিন্টে আমরা ঠিক কিভাবে এগোবো তার একটা ছোট্ট ম্যাপ দিয়ে দিই। প্রথমে আমরা আয়তঘন বা সমকোণী চৌপলের একদম বেসিক কনসেপ্ট আর কিছু জরুরি সূত্র ঝালিয়ে নেব। এরপর সেই সূত্রগুলো কাজে লাগিয়ে সাধারণ এবং একটু ট্রিকি বা জটিল অঙ্কের সমাধান করব। আর একদম শেষে থাকবে তোমাদের জন্য দারুণ একটা এক্সাম প্রেপ চেকলিস্ট। ওকে, চলো একদম বেসিক বা মূল ভিত্তি দিয়ে শুরু করা যাক। সেকশন 1, আয়তঘন পরিচিতি। অঙ্কের গভীরে যাওয়ার আগে এই জ্যামিতিক আকারটাকে একটু ভালো করে চিনে নেওয়া যাক। আচ্ছা, সমকোণী চৌপল বা আয়তঘন জিনিসটা আসলে কি? সিম্পল ভাষায় বলতে গেলে এটি এমন একটা 3D শেপ বা ঘনবস্তু যার প্রত্যেকটা তল একদম আয়তক্ষেত্রাকার। এর বিপরীত তলগুলোর মাপ একেবারে সমান হয়, আর পাশাপাশি তলগুলো একে অপরের সঙ্গে ঠিক 90 ডিগ্রি কোণ করে থাকে, অর্থাৎ লম্বভাবে থাকে। একটু ভেবে দেখো তো, তোমাদের জ্যামিতি বাক্স বা চারপাশের ইটের টুকরো, এগুলো কিন্তু সবই এক একটা আয়তঘন। পরীক্ষার খাতায় সবার আগে এই কনসেপ্টটা একদম জলের মতো ক্লিয়ার থাকা চাই। এবার কিছু ম্যাজিক নাম্বার ফাটাফট মনে করে নেওয়া যাক। একটা আয়তঘনের তল বা ফেস থাকে 6টি, ধার বা প্রান্তিকী থাকে 12টি, শীর্ষবিন্দু থাকে 8টি, আর কর্ণের সংখ্যা হলো 4টি। ব্যাস, এই কটা ছোট্ট ইনফরমেশন শুধু একটু মুখস্থ করে নাও, দেখবে পরীক্ষায় এমসিকিউ বা শূন্যস্থান পূরণে ফুল মার্কস একদম কনফার্ম, কোনো ভুল হবার চান্সই নেই। এখানে খুব সুন্দর করে আয়তঘনের 3টে প্রধান মাত্রা দেখানো হয়েছে: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। জানো তো, এই 3টে ডাইমেনশনই হল সমস্ত সূত্রের একেবারে বিল্ডিং ব্লক। এগুলোকে আমরা সংক্ষেপে এল, বি এবং এইচ দিয়ে প্রকাশ করে থাকি। এবার সেকশন 2, চ্যাপ্টার 4-এর আসল চাবিকাঠি, অর্থাৎ প্রয়োজনীয় গাণিতিক সূত্র বা টুলকিট। বিশ্বাস করো, এই কয়েকটা ফর্মুলা মুখস্থ থাকলে গোটা চ্যাপ্টারটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। পরীক্ষার জন্য আমাদের মেইনলি 3টে ব্রহ্মাস্ত্র বা সূত্র লাগবে। প্রথমটা হলো আয়তন বা ভলিউম, যার সূত্র একদম সোজা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে L ইন্টু B ইন্টু H। দ্বিতীয়টা হলো সমগ্র তলের ক্ষেত্রফল, যা হলো 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে LB প্লাস BH প্লাস LH। আর 3 নম্বরটা হলো কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র, √L² প্লাস B² প্লাস H²। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আয়তঘন আর ঘনকের মধ্যে আসল তফাৎটা কোথায়? খুব সিম্পল, আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই 3টের মাপ আলাদা হয়, কিন্তু ঘনকের বেলায় প্রতিটি বাহুর মাপ একদম হুবহু সমান, অর্থাৎ এল, বি আর এইচ সবগুলোই সমান হয়ে যায়, যাকে আমরা এ ধরে নিতে পারি। আর ঠিক এই কারণে ঘনকের আয়তনের সূত্রটা একদম ছোট্ট হয়ে যায়, স্রেফ A³ রাইট, টুলকিট তো রেডি। চলো এবার সেকশন 3-তে যাই, সাধারণ সমস্যার সমাধান বা আমাদের ওয়ার্ম আপ রাউন্ড। এই নতুন শেখার টুলগুলোকে এবার একটু প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখা যাক। এই প্রশ্নটা মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে, একদম ক্লাসিক একটা প্রশ্ন। একটি ঘরের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে ওই ঘরে যে সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? একটু ভাবো তো, আমাদের টুলকিটের ঠিক কোন ফর্মুলাটা এখানে কাজে লাগবে? দেখো, এখানে কিন্তু একটা দারুণ এক্সাম হ্যাক লুকিয়ে আছে। প্রশ্নের মধ্যে যখনই দেখবে সবচেয়ে লম্বা দণ্ড বা লার্জেস্ট স্ট্রেইট রডের কথা বলা হয়েছে, ব্লাইন্ডলি বুঝে নেবে যে ঘরের কর্ণ বা ডায়াগোনাল বের করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে আমাদের কর্ণের সূত্রটাই কাজে লাগাতে হবে। পরীক্ষার খাতায় ছাকা নম্বর পেতে হলে অঙ্কটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথম ধাপে মাত্রাগুলো পরিষ্কার করে লিখে নাও, L = 8, B = 6 আর H = 5। দ্বিতীয় ধাপে সূত্রটা লিখে মান বসাতে হবে, √8² প্লাস 6² প্লাস 5²। তৃতীয় ধাপের ক্যালকুলেশনে আমরা পাচ্ছি 64 প্লাস 36 প্লাস 25, যোগ করলে দাঁড়ায় 125। এবার 125-এর বর্গমূল করলেই আমাদের উত্তর রেডি, 5√5 মিটার। এটাই হলো সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য। ওয়ার্ম আপ তো হলো, এবার সেকশন 4, জটিল ও বড় অঙ্কের সমাধান, যেগুলোকে আমরা হেভি লিফটিং বলতে পারি। এই ধরনের মাল্টি স্টেপ প্রবলেমগুলোতেই কিন্তু বেশি নম্বর থাকে। প্রশ্নটা খুব মন দিয়ে দেখো, 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট 3টি নিরেট ঘনককে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে একটা জাদুকরী শব্দ বা কিওয়ার্ড আছে, ধরতে পারছো? ঠিক ধরেছ, গলিয়ে। মনে রাখবে, কোনো কিছু গলিয়ে নতুন কিছু তৈরি করার কথা বলা থাকলে সেটা কখনোই সমগ্র তলের ক্ষেত্রফলের অঙ্ক নয়, সেটা পুরোপুরি আয়তন বা ভলিউমের অঙ্ক।
এই অঙ্কের সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল গলানোর সময় কিন্তু মোট আয়তন সবসময় সেম থাকে। তাই আমাদের প্রথম কাজ হবে ওই 3টে ছোট ঘনকের আলাদা আলাদা আয়তন বের করা। 3 কিউব 27, 4 কিউব 64 আর 5 কিউব 125। দ্বিতীয় ধাপে এই 3টে আয়তন যোগ করলেই আমরা মোট আয়তন পেয়ে যাচ্ছি 216 ঘন সেমি। এটাই হলো আমাদের নতুন বড় ঘনকের আয়তন। এবার ফাইনাল স্টেপ, নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য পেতে হলে সিম্পলি 216 ঘনমূল বা কিউব রুট করে দাও, উত্তর চলে আসবে 6 সেমি। কত সহজে হয়ে গেল, তাই না? দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেকশন 5, শেষ মুহূর্তের পরীক্ষার প্রস্তুতি চেকলিস্ট বা আমাদের কুলডাউন সেশন। পরীক্ষার হলে ঢোকার আগে এই কুইক চেকলিস্টটা একবার মাথায় গেঁথে নাও। পরীক্ষায় ফাটিয়ে রেজাল্ট করার জন্য এই 4টি রিমাইন্ডার একদম ভুললে চলবে না। 1 নম্বর, প্রশ্নে একক বা ইউনিটগুলো সবসময় চেক করবে। মিটার আর সেন্টিমিটার যেন কোনোভাবে গুলিয়ে না যায়। 2 নম্বর, সবচেয়ে লম্বা দণ্ড দেখলেই সোজা কর্ণের সূত্র। 3 নম্বর, কোনো কিছু গলিয়ে বা রূপান্তর করার কথা বললে সেখানে আয়তনের সূত্র ব্যবহার করবে। আর 4 নম্বর, যেটা সবচেয়ে জরুরি, পরীক্ষার খাতায় ক্যালকুলেশনের প্রত্যেকটা ধাপ একদম স্পষ্টভাবে করে দেখাবে। কারণ সঠিক উত্তরের মতো সঠিক পদ্ধতি দেখানোটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। বইয়ের কঠিন অঙ্কের ভয় তো আমরা জয় করেই ফেললাম, কিন্তু একবার চারপাশে তাকিয়ে দেখেছ কি? ওই যে ক্লাসরুমে বসে আমরা পড়ি, কিংবা এই মুহূর্তে তোমাদের হাতের ওই স্মার্টফোনটা, এগুলো সবই তো এক একটা আয়তঘন। এই গাণিতিক সূত্রগুলো শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য নয়, এগুলো দিয়ে আমাদের চারপাশের বাস্তব পৃথিবীটাকেও খুব সুন্দরভাবে মাপা যায়। আশা করছি আজকের এই সেশনটা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। মন দিয়ে পড়াশোনা করতে থাকো, আর হ্যাঁ, চারপাশে জ্যামিতির এই মজার এক্সপ্লোরেশন চলতেই থাকুক।